রাইট টু এডুকেশন অ্যাক্ট চালু হয় 2009 সালে। ডিসাবিলিটিস অ্যাক্ট চালু হয় 1995 সালে। দ্য ওয়ার্ল্ড কনফারেন্স অফ স্পেশাল নিডস এডুকেশন অনুষ্ঠিত হয় 1994 সালে সালামানকায়। দ্য ওয়ার্ল্ড কনফারেন্স অন মেন্টাল রিটার্ডেশন অনুষ্ঠিত হয় 1994 সালে নতুন দিল্লিতে। দ্য ওয়ার্ল্ড কনফারেন্স অন স্পেশাল নিডস এডুকেশন 2000 সালে অনুষ্ঠিত হয় ঢাকায়। দ্য ওয়ার্ল্ড কনফারেন্স অন এডুকেশন ফর অল অনুষ্ঠিত হয় 1990 সালে জোমটেইনে। ব্রেইল পদ্ধতি আবিষ্কার করেন লুইস বেল। বেল পদ্ধতি হল স্পর্শমূলক পদ্ধতি। বেল পদ্ধতিতে ব্যবহৃত কলমের নাম স্টাইলাস এবং বেল পদ্ধতিতে 6টি বিন্দুর মাধ্যমে লেখা হয়। ভারতে অন্ধদের জন্য প্রথম বিদ্যালয় প্রতিষ্ঠা করে 1887 সালে অ্যানি সার। ভারতে বেল ছাপাখানা কোথায়? দেরাদুনে 1951 সালে প্রতিষ্ঠা হয়। দৃষ্টিহীনদের বুদ্ধি পরিমাপ করার অভিক্ষার নাম বিনে হেইস অভিক্ষা। অন্ধদের জন্য স্ট্যান্ডার্ড ইংলিশ বেল পদ্ধতি আবিষ্কৃত হয় 1950 সালে। অন্ধ শিশুদের গড় বুদ্ধাঙ্ক 58.5। আংশিক দৃষ্টিসম্পন্ন শিশুদের বই ছাপা হয় 18 থেকে 24 পয়েন্ট বিশিষ্ট অক্ষরে। দৃষ্টিহীনদের পড়ানো হয় শব্দ সৃষ্টিকারী বইয়ের মাধ্যমে। ভূগোল পড়ানো হয় উঁচু খোদাই করা মানচিত্রের মাধ্যমে। বধিরত্ব মাপা হয় অডিওমিটার, অক্টেভ ব্যান্ড, ফ্রিকোয়েন্সি অ্যানালাইজার যন্ত্রের সাহায্যে। মুখ বধির শিক্ষার জন্য কম্পন ও স্পর্শ পদ্ধতি প্রবর্তন করে সোফিয়া অ্যালকন। মুখ ও বধির শিশুদের জন্য মৌখিক পদ্ধতি প্রবর্তন করে জোয়ান পাবলো বিনি। মুখ বধিরদের শিক্ষালাভের নির্দেশনাত্মক পদ্ধতি আবিষ্কার করেন জর্জ ডালগানো। মুখ বধিরদের শিক্ষার জন্য সঞ্চালনমূলক পদ্ধতি আবিষ্কার করেন পিরিয়ার। বাক পঠনের অপর নাম ওষ্ঠপঠন। প্রথম মৌখিক বিদ্যালয় স্থাপন হয় আমেরিকায় মাসাচুসেটসে। লেখার অক্ষমতাকে বলে ডিসগ্রাফিয়া, পঠন অক্ষমতাকে বলে ডিসলেক্সিয়া, গণিত অক্ষমতাকে বলে ডিসক্যালকুলিয়া। লার্নিং ডিসএবিলিটি বিষয়ে সর্বপ্রথম অভিমত ব্যক্ত করেন ক্রিক। ব্যক্তিদের অসামঞ্জস্যতা নির্ণয়ের সহায়ক পদ্ধতি পেপার পেন্সিল টেস্ট। শিশুদের অস্বাভাবিকতা নির্ণয়ের সহায়ক পদ্ধতি হল প্রশ্নপত্র সম্বলিত পদ্ধতি। ভারতে হাতের আঙ্গুল সঞ্চালনমূলক পদ্ধতির নাম হল করপল্লবী। IEDC এর পুরো নাম হল ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবল চিলড্রেন। এই ছিল কিছু CDPর প্রশ্ন।